হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকের ব্লগে। ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড টোস্ট, বাটার দিয়ে ব্রেড টোস্ট, বাটার চিজ দিয়ে ব্রেড টোস্ট। তো সিম্পলি এটা ব্রেকফাস্ট করার জন্য খুব ভালোই রয়েছে। বাড়িতে যখন সেরকম কিছু থাকে না, পাউরুটি থাকলেই, বাটার থাকলে, এগুলো থাকলে সহজে একটা ভালো ব্রেকফাস্ট, ইজি ব্রেকফাস্ট করাই যায়। তো 4টা পাউরুটি নিয়েছি, সেটা হালকা ফ্রাই করেছি তেলে, বেশি না, জাস্ট তেলটা হালকা ব্রাশ করে নিয়েছি। তো সেটাতে পাউরুটিটা টোস্ট করে নিলাম হালকা। এরপর এগুলো নিয়ে গিয়ে বাটার দিয়ে রেডি করব। সব সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, সেটা মাঝে মাঝে বিভিন্ন রকম ট্রাই করতে হয়, তাহলে খেতেও ঠিক লাগে। প্রতিদিন আমাদের রুটি হয় না, কখনো পাউরুটি, কখনো চাউমিন, কখনো পাস্তা, কখনো উপমা, এরকম কিছু হয়ে থাকে। তো রেডি করছি পাউরুটি টোস্টটা। তো প্রথমে বাটারটা 2টো পাউরুটিতে ইভেনলি একটু থিক লেয়ারে ছড়িয়ে নেব সুন্দরভাবে। আজকে তাই ভাবলাম ব্রেকফাস্টের ভিডিও নিয়ে চলে আসি, দেখাও হবে, আর একটা ইজি রেসিপি যেহেতু, সেই জন্য সকলের জন্য সুবিধাও হবে। তো 2টো পাউরুটিতে মাখন সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এরপর চিজটা গ্রেট করে নেব পাউরুটিগুলোর উপরে। মাখনটা একটু থিক লেয়ারে দেবো বলে একটু বেশি লাগবে। 2টো পাউরুটিতে লাগালেই হবে। এরপর মোটামুটি লাগানো হয়ে গেছে। মাখনটা একটু নরম হলেই ভালো, ফ্রিজে থেকে সঙ্গে সঙ্গে বের করে লাগানো যাবে না, একটুক্ষণ বের করে রেখে দিতে হবে, তাহলে মাখনটা পাউরুটিতে লাগানো ঠিক সহজ হবে। নাহলে শক্ত থাকলে মানে মাখনটা চারধারে দিতে একটু অসুবিধা হয়, সেই জন্য একটু আগে আমরা বের করেছি ফ্রিজ থেকে, তারপরে ইউজ করা হচ্ছে আর কি। এরপর চিজটা উপর থেকে গ্রেট করে দেব কিছুটা, খুব বেশি না হলেও সামান্য, যেহেতু বাটার রয়েছে তো চিজটা একটু সামান্য দিলেই হবে। টেস্টের জন্য চিজটা দেওয়া বেশ ভালো লাগে খেতে। একটাতে দিয়ে দিলাম, আরেকটাতেও দিয়ে দিব সেমভাবে। এরকম ব্রেকফাস্টগুলো দেখবেন বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চারা এরকম মুখরোচক ব্রেকফাস্টগুলো খুব ভালোই বাসে, আর আমারও মোটামুটি ভালোই লাগে, সবসময় রুটি খেতে মন চায় না। তো চিজটাও মোটামুটি দেওয়া হয়ে গেল। এরপর ওপর থেকে একটু সস দিতে হবে। কেউ দিতে না চাইলেও না দিতে পারে, কিন্তু সস দিলেও একটু অন্যরকম লাগে। আমি এরপরে টমেটো সসটা দিয়ে দেব। আর সস দেওয়ার পর যখন রেডি হয়ে যাবে সম্পূর্ণটা, তারপরে সস দিয়ে সুন্দরভাবে খেতে বেশ ভালো লাগে। এরপর সসটা উপর থেকে 2টো পাউরুটিতে ছড়িয়ে দেব চিজের উপরে। চারদিকে গোল করে সুন্দরভাবে ছড়িয়ে দেবো, যাতে পুরোটাতেই সসের ফ্লেভারটা বা স্বাদটা বোঝা যায়। সসটা দেওয়া হয়ে গেল। এরপরে 2 পিস পাউরুটিগুলো উপর থেকে দিয়ে তারপর সার্ভ করে দিতে হবে। ব্রেকফাস্ট মোটামুটি রেডি, এবার খেলেই হবে। দেখুন লুকটা কেমন হয়েছে। এরপর উপর থেকে একটা পাউরুটি দিয়ে দিলাম, আরেকটা তো সেরকমভাবে দিয়ে দিলাম, তাহলে 2টো টোস্ট, পাউরুটি টোস্ট রেডি।
বাটার চিজ ব্রেড টোস্ট হচ্ছে আজকে ইজি ব্রেকফাস্ট রেসিপি। তো খেয়ে নিচ্ছি, দেখুন আমার তো বেশ ভালোই লাগছে, বেশ ভালো হয়েছে টেস্টটা। তো এরকম সবাই ইজিভাবে করে নিতে পারে। আজকের ব্লগে তাহলে এটুকুই। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর ভিডিও থাকলে ফলো। নেক্সট আরও ভিডিওতে দেখা হবে। সকালের সাথে থেকো, পাশে থেকো। এরপর সস দিয়ে একটু সুন্দরভাবে পুরোটা খেয়ে নেব। আমি একটাই খেলাম আর দাদার জন্য একটা, মা আর বাবা খাবে না বললো। তাহলে আজকের ভিডিও এটুকুই। নেক্সট আরও অন্যরকম নানা রকমের ভিডিও নিয়ে আসবো। আজকে শুধুমাত্র ফুড ব্লগ বা কুকিং ব্লগ নিয়ে এলাম। ওকে, তাহলে বাই, সি নেক্সট ভিডিও, টাটা।